বাবা যদি আমার মনে মনে চিন্তা করে আমার গোটা কত বেটা মনে 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 যদি চিন্তা করে গোটা কত বেটা হোক ভক্ত হোক, একবার মনে মনে করতে একদম 9টা ছেলে মরিচি অঙ্গিরা অত্রি কুতু জ্ঞানবান ফুলহ বুলষ্ট সনক সনাতন গরু, এই 9টি ছেলে বাবা। তাহলে আপনারা জানেন। আর আমার বক্তব্য, তুমি যে বললে মাতৃ স্তনধারা, মাগো যারা অরিজিনাল বাবার বেটা তার দিকে মায়ের স্তনধারা আমার পান করতে হয় না, করতে হয় না। বিভান্ডক নামে দেখুন এক মুনি ছিল, ওগো আমার জ্ঞানী শ্রোতা কে জানে না বলো। এবার মনের মাঝে যারা তপস্যা করয়, দেবতারা কি করেছে শুনিবেন নিশ্চয়। দেবতারা মনে মনে চিন্তা করছে এই দুর্বাসা মুনি তপস্যা যদি ঠিকঠাক ভাবে হয়ে যায় তাহলে আপনারা জানেন তিনি স্বর্গপ্রাপ্ত হবে গো। আচ্ছা দাঁড়ান, এইবার আমার বক্তব্য ঘটনাটা কি এটি শেষ কথা। কারণ আপনারা এই যে পূজা করছেন মা কালীর মানে মায়ের পূজা, মায়ের পূজা যে করেছে, মায়ের পূজা যে করেছে আমার সেই জন্যই মরেছে, সেই জন্যই মরেছে। একটি আমি উদাহরণ দিচ্ছি মা, কিরকম না আপনারা জানেন যেদিন রাম আর রাবণ এতে যুদ্ধ বাঁধিল, ওরে পাতালপুরে রাবণ রাজার একটা বেটা ছিল যার নামে মহি রাবণ, জানেন তো সবাই। মায়া বলে রাম লক্ষণ চুরি করে নেয়, তাহলে মায়া বলে রাম লক্ষণ চুরি করে জানল, ওরে মায়ের কাছে বলি দেবে মনেতে ভাবিল। হনুমানে পেঁচু পেঁচু সেখানেতে যায়, কোথায় আছে রাম লক্ষণ খুঁজিয়া বেড়ায়, রাম লক্ষণ কোথায় আছে খুঁজে বেড়াচ্ছে। আর মায়ের আপনারা জানেন, কেউ কিছু মনে করবেন না, মায়েদের এমন একটি বদ অভ্যেস, ওরা একটি কাঁচা লঙ্কা দিয়ে 1.5 কিলো চালের ভাত খাট হজম করে দেবে, কিন্তু যদি একটি গোপন পাখা পায় ওইটা পেটের মধ্যে ঘুরপাক খেতেই থাকে, সাথে ডাইজিন খাক, PH4 খাক, ইনো খাক, কথা হজম হবে না, হজম হবে না। হনুমান মনে মনে চিন্তা করলেন প্রভু রাম পুরা লক্ষণকে কোন জায়গায় রেখেছে এটা জানতে গেলে